আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেট ব্যাটারদের মনে হলো আজকে খুব তারা ক্রিকেট ছেড়ে ফুটবল বিশ্বকাপ দেখতে যাবে কিনা সেটাই মনে হচ্ছে আমার। তা না হলে 140-এ কিভাবে অল আউট হয়? যে দল দেশের মাটিতে এত ভালো খেললো সে দল জিম্বাবুয়ে গিয়ে একবারে বিপরীত হয়ে গেল। মনে হলো যেন তাদের কি তাড়াহুড়া, ঝড়ের গতিতে উইকেটগুলো পড়ে গেল। এক মমিনুল হক ছাড়া আর কেউই রানের দেখা পায়নি। 60 রান করেছে মমিনুল হক, তার ক্যারিয়ারের 41তম 50 তুলে নিয়েছে, যেটা তামিম ইকবালের সাথে সমপরিমাণ 50। সর্বোচ্চ 50 মুশফিকুর রহিমের। অভিজ্ঞ মুশফিকুর রহিমও আজকে বেশি রান করতে পারেন। হৃদয় অমিতের অভিষেক, শান্ত মুশফিকের অভিজ্ঞতা, সবকিছু যেন বিলীন হয়ে গেল জিম্বাবুয়ের এক নতুন ফাস্ট বোলারের কারুকার্যে। নিউম্যান নায়ামুরি জিম্বাবুয়ের এই বোলার নিয়েছেন চারটা উইকেট। এছাড়া নাগারাবা, মুজারবানি, ইভান্স নিয়েছে 2টি করে উইকেট। 4 জন বোলারই বাংলাদেশের সমস্ত উইকেট শেষ করে দিয়েছে। পঞ্চম বোলার আর খাটানো লাগেনি জিম্বাবুয়ে। 140 রানে যেখানে অল আউট হয়ে যায় বাংলাদেশ, সেখানে বুঝতেই পারতেছেন ব্যাটিং কতটা বিপর্যয়ে পড়েছে। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে বিনা উইকেটে প্রায় 100-র মতো তুলে ফেলেছে। তাতে করে এই টেস্টটা যে আমরা হারতে চলেছি প্রথম দিনের পরিসংখ্যানেই সেটা পাক্কা পরিষ্কার। যে দল দেশের মাটিতে টাইগারের মতো হুঙ্কার দেয় সে দল বিদেশের মাটিতে বিড়াল হয়ে যাওয়া এটা মোটেও কাম্য ছিল না। নতুন টিমের আগমনে কয়েকজনের ডেবিউতে টিমটা হওয়ার কথা ছিল বাঘের মতো দুর্দান্ত, কিন্তু জিম্বাবুয়ের বোলারদের সামনে খেই হারিয়ে ফেলেছে আমাদের টিম। ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার, লোয়ার অর্ডার সবাই খেলেছে বাজে খেলা। আর শেষের বোলারদের কথা কি বা বলবো, তারা তো ব্যাট করতেই পারে না, তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তবে বল হাতেও বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি এবং ব্যাট হাতে যাচ্ছে তাই পারফরমেন্সে এই টেস্টটা হতে চলেছে চরম নাজুক অবস্থা। এবং এই টেস্টটা যে শিওরলি 5 দিন যাবে না সেটা 100% শিওর, হয়তোবা 3 দিনেই এই টেস্টটা শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ হারতে পারে ইনিংস ব্যবধানে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।